হ্যাঁ, আমার শহর কলকাতায়, আমার তোমার শহর কলকাতায় মৌমিতা আজকে প্রকাশ্য রাস্তায় ধাই ধাই করে গুলি চলতে পারে, কিচ্ছু এসে যায় না, সিসিটিভি থাকুক। বলো মৌমিতা। দেখো, এই যে গুলশান কলোনি, আশা করি আমরা কলকাতার গুলশান কলোনি নিয়ে কথা বলছি, বাংলাদেশের গুলশান কলোনি নিয়ে কথা বলছি না। এইবার মজার বিষয় হচ্ছে দুটো নামই কিন্তু এক, একটা গুলশান কলোনি আর একটা হচ্ছে গুলশান কলোনি, কিন্তু নাম দুটো যেরকম এক, কার্যকলাপও ঠিক এক টাইপেরই হয়। হ্যাঁ বলছি সজলদা, এবারেতে কি হয়েছে, মজার বিষয় হচ্ছে এই যে কলকাতার গুলশান কলোনি, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়, এই না আমি সমুদ্র মন্থনের সাথে খুব মিল পাচ্ছি। মানে সমুদ্র মন্থনের সময় কি হয়েছিল, অমৃতের পাশাপাশি বিষও তো উঠেছিল কিশলয়। এবার এখান থেকে প্রতিদিন যে বিষের মতো অশান্তি, আমি একটু বলে নি সজলদা, যে অশান্তি নিত্য যে সিন্ডিকেটের বিষ উঠে আসছে, এবং এই বিষগুলো পান করে প্রশাসন কিন্তু নীলকণ্ঠের মতো সেগুলোকে পান করছে না, কি করছে, সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। এবারে এই জিনিস কিন্তু আগে থেকেই হয়েছে, এই গুলশান কলোনির সূত্রপাত কিন্তু কংগ্রেসের আমল থেকে, এবং সিপিএম এর আমলে 80-র দশক থেকে, মানে কংগ্রেসের 50-60 দশকের সময় এটা শুরু হয়। এবার অনেক ধরনের যে শরণার্থী, দেশ ভাগ হওয়ার সময়, পার্টিশনের সময় শরণার্থীরা এবং 71-এর মুক্তিযুদ্ধের সময় শরণার্থীরা এসে ওখানে ভিড় বাড়ায়, তো যার জন্য ওই জায়গাটাকে একটা সময় বলা হতো গিয়ে রেফিউজি পকেট। এবং 80-র দশকে সিপিআইএম এর সময়ও কিন্তু ওই জিনিসটা হয়, প্রতিদিন পলিটিক্যাল পোস্টার একটা রাজনৈতিক যুদ্ধক্ষেত্রের মঞ্চ বানিয়ে দেওয়া হয়। এইবার কথা হচ্ছে এই জিনিসটা তাদের আমলে হয়েছে, এটা তৃণমূলের আমলে হয়েছে, এবং বিজেপির আমলে যেটা রাতারাতি ওভারনাইট চেঞ্জ হয়ে যাবে এমনটাও নয়, সেটা সময় লাগবে। এবারেতে বলি যে এই জিনিসগুলো মানে মেন কারণটা কেন করা হচ্ছে। এবার কংগ্রেস এই প্লেসটাকে একটা পলিটিক্যাল ভোট ব্যাংক হিসেবে করা হয়েছে, কারণ ওখানেতে দেখা যায় যে মুসলিম এবং হিন্দু সমস্ত মানে কমিউনিটির মানুষই, শ্রমজীবী মানুষরা একসাথে থাকেন। এবার এখানে একটা অসম্ভব যে একটা অশান্তিটা লাগে, একটা ডিভিশনাল সিট তৈরি করা হয় ভবিষ্যতের জন্য, কারণ ভবিষ্যতে এই জিনিসটাকেই একটা পলিটিক্যাল একটা ফাইটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, এবং এই রুলিং পার্টির জন্য এটা হচ্ছে একটা টেস্টিং গ্রাউন্ড। তুমি যদি আমায় প্রশ্ন করো কেন প্রতিদিন এখানে গুলিগোলা রিহার্সাল হয়, কেন রিহার্সাল হয়, কারণ ভোটের পরে ওই জিনিসটাই তখন একটা পুরোদমে আমি তো মাঝে মাঝে ভাবছিলাম আমাদের অনিন্দদা বোধহয় অভিনয় করেন, উনি এত সুন্দর করে অভিনয় করে সব্যসাচীর ব্যাখ্যা করছিলেন, তো পাশে বসে আছে, ভয় লাগছে যে দুহাত চলতে শুরু করে গুলিগোলা খেয়ে যাবো। এনিওয়ে, জোকস অ্যাপার্ট। এবার এখানে এই সংঘর্ষের যে আসল কারণটা কিন্তু এটা দেখতে হবে অর্থনীতি। এবার যদি বলো কেন, কারণ একটা মানে অর্থনীতি একটা অসাধারণ যেটা ইকোনমিক টেরিটরি একটা যে ক্যাপচার বলি, সেই ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে হচ্ছে। শুধু তাই নয়, এই যে লোকাল মারামারির বিষয়, এটা কিন্তু একটা খুব ব্রডার পলিটিক্যাল অ্যাসপেক্ট বা লেন্স আমরা যেটা বলি, আমি ওই দিকটা দিয়ে দেখলাম। কারণ এখন যে জিনিসটা হচ্ছে এটাতে করে কিন্তু মানুষের স্বার্থটা কোথায় গেল, মানুষের স্বার্থটা তো দেখা হচ্ছে না, এটা তো একটা ভোট ব্যাংক অ্যাপিসমেন্টের দিকে সেই চলে গেল, মানুষকেও তার মানে ইউজ করা হচ্ছে। এবার আমি দর্শকের উদ্দেশ্যে বলবো, আপনাদের সচেতন হতে হবে। আপনারা ভাবুন যে বারবার ধরে আপনাদের কেন ইউজ করা হয়, আপনাদের মধ্যে এই কমিউনিটি, এই মুসলিম হিন্দু এই সমস্ত বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, আপনারা উত্তেজিত হয়ে মারপিট করছেন, গোলাগুলি বর্ষণ করছেন, আপনাদের বারবার ধরে ভোটের জন্য ব্যবহার করা হচ্ছে। প্রাণটা নেতাদের যায় না, ঠিক মৌমিতা। আমি আসছি মৌমিতা, আবার আমার এক মিনিট, প্রত্যেকের কাছে যাব, আমার একটা প্রতিবেদন দেখাতে হবে, প্রত্যেকের কাছে যাব। মৌমিতা একটা খুব ভালো কথা বলেছে যে টেস্টিং গ্রাউন্ড করে ফেলেছেন আপনারা, যাতে পঞ্চায়েত পরবর্তী ভোটে এগুলোকে ব্যবহার করা যায়। আমি আসছি, এই গুলশান কলোনিতে কেন সমস্যা, সমস্যার কারণ তৃণমূলের এক পক্ষ তৃণমূলের আরেক পক্ষকে জমি ছাড়তে চায় না, লিটারালি জমি ছাড়তে চায় না, কারণ জমিতেই তো টাকা লুকিয়ে ইললিগাল কনস্ট্রাকশন নিয়ে কি হচ্ছে জানেন সেখানে। প্রত্যেকের কাছে আসার আগে আরো একবার দেখুন প্রতিবেদন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।